আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকাপে রঙে রঙিন বাংলাদেশ বা বাংলাদেশের ফুটবল অন্ধকার, এটার উপরে আমি গত মাসের শেষের দিকে একটা লেখা লিখেছিলাম যে ছোটবেলায় রাত জেগে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতাম। আমার 82 সাল 86 সালের খেলার কথা মনে আছে, স্কুলের ছোট ক্লাসে পড়ি তখন, এবং 86 সালে তখন কালার টিভি দিয়ে প্রথম খেলা দেখি। এখন সেটা মহির হতে পরিণত হচ্ছে, শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে এই রঙিন জামা পরার জন্য, জার্সি পরার জন্য। বাসা পুরোটা রং করে ফেলছে, গরু জবাই করে খাওয়ায় দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ 211টা রাষ্ট্রের মধ্যে 181তম। বাংলাদেশ কোথাও ফুটবলে ভালো করতে পারছে না। আমাদের এই যে শত কোটি টাকার সমর্থন, এই সমর্থনটাকে ফুটবল অবকাঠামো তৈরি করা, বাচ্চাদের ড্রাগ না খাইয়ে, দুষ্টামি না করে খেলার মাঠে নেওয়া। আমাকে এবং তাজ ভাইকে আমাদের শৈশবে মেরে পিটিয়ে ফুটবল খেলার মাঠ থেকে আনা যেত না, ক্রিকেট খেলার মাঠ থেকে আনা যেত না, গাছ থেকে নামানো যেত না। এখন বাচ্চাদেরকে মেরে পিটিয়ে মাঠে নেওয়া যায় না। কম্পিউটার, এই গেম সেই গেম, এই কি কি আছে মতো নামও জানি না, সেইগুলোর জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। ঠিক একই জিনিস গার্ডিয়ানে প্রতিফলিত হয়েছে, যে বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ লোক কোটি কোটি টাকা খরচ করছে এবং বড় করে দিয়ে দিয়েছে যে কিভাবে করে বাংলাদেশের একটি সমাজ পুরো একটা মাস পাগল হয়ে থাকে। একটা মাস তারা আর্জেন্টিনা ব্রাজিল করতে করতে বা অন্যান্য রাষ্ট্রের সমর্থন দিয়ে, এখানে দেখেন এই জায়গাটা দেখেন কিভাবে করে সমর্থকরা বিল্ডিং এর উপরে উঠে পতাকা দিয়ে, এই পতাকা কিনতেও তো প্রচুর পয়সা যায় যাচ্ছে। দেখেন যে বাংলাদেশের লোকরা স্টেডিয়ামে গিয়েছেন, যে বাংলাদেশের ডায়াসপোরা গুলো এটা দেখে নিউ জার্সিতে এই জিনিসটা খেলাটা দেখতে গিয়েছে। সুতরাং বাংলাদেশে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। সেটাকে কি আমরা পজিটিভ ভাবে নিতে পারবো, নাকি আমরা যেই রসাতে আছে সেই রসাতলে যাব? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাজ ভাই, প্রশ্নের জবাব আপনার কাছে কি আছে? আমি কি উত্তর দিব নাশিদ ভাই? আচ্ছা, ছোটবেলায় আপনি কেমন মাঠে খেলতেন তাজ ভাই, আপনি একটু বলেন। মাঠে কেমন খেলতেন সেটা বলেন। নাশিদ ভাই, ফুটবল ওয়াজ নট মাই সাবজেক্ট। I love playing badminton, নাশিদ ভাই। আচ্ছা আচ্ছা, ফুটবলের যেটা হচ্ছে দর্শক, আমি নিজে ফার্স্ট হ্যান্ড দেখে আসছি এবং আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি যে কতটুকু মানে এক্সট্রিম পর্যায়ে এই সাপোর্টটা চলে গেছে নাশিদ ভাই। আমি তো শখ করে, আপনারা জানেন যে ইনানি বিচে যে বেওয়াচ যে 5 স্টার হোটেল করা হয়েছে, অনেক শখ করে ওখানে গেছি। বললাম যে একটু ঘুরে আসি, দেখি কক্সবাজার কেমন হয়েছে। লাস্ট আই বিন দেয়ার 2018-এ নাশিদ ভাই, যেদিন বাংলাদেশে ইলেকশন ছিল ওই দিন গেছিলাম। ওইটা আরেক কাহিনী ছিল নাশিদ ভাই, 2018-এর ডিসেম্বরে। সো গেলাম। এখন নাশিদ ভাইকে কষ্ট করে বললাম যে নাশিদ ভাই, পুরা হোটেলে ফুটবল চিল্লা চিল্লি, এবং আমি 2টা রাতই ছিলাম। 2টা রাতই এই ফুটবলের আনন্দের জন্য কোনো ঘুমও হয় না। একদিন বোধহয় আপনার প্রোগ্রাম করছি নাশিদ ভাই এক রাতে ওখান থেকে। কিন্তু এই হচ্ছে কি কাহিনী। এখন আসি একটু গ্রামের পরিবেশে দর্শক। এখন আমি তো লেবার মানুষ, 7টায় উঠে যাই। এখন তো তারা সারা রাত ফুটবল দেখে। এখন 10টা 11টার আগে ঘুমতে কি করবেন? বিবেকের কাছে প্রশ্ন নাশিদ ভাই, কি করবো? কিছু করার নাই। যে ভাই তোমরা ঘুমাও, তোমরা আরাম করো। কারণ এই লেবাররাও কিন্তু নাশিদ ভাই কাজ টাজ সব বাদ দিয়ে তারা, আরে নাশিদ ভাই এটা তো সকালে ঘুম থেকে 11টা 12টায় উঠিয়া তারপরে 3 ঘন্টা গল্প করবে, কি দেখছে না দেখছে, কে কিভাবে গোল দিছে, কোন ফুটবলারের গার্লফ্রেন্ড আসছে, কোন ফুটবলার প্রবলেম করছে, কে কত টাকা বাজি ধরছে, এগুলা নিয়ে করতে করতেই তাদের মাগরিবের সময় চলে যাবে। সো কিছুই নাই, এভরিবডি বিজি উইথ দ্য ফুটবল। বাট নাশিদ ভাই ঠিক আছে, ফান করবেন, আনন্দ করবেন, কিন্তু আপনারা নিজেরা কিছু একটা করে দেখান। এবং আপনারা পিটিয়া বলছেন যে এখন ফিল্ডে নেওয়া যাবে না, তো ওই যে
হুজুররা কি করে মাঝে মধ্যে তো আমিও ফেসবুক দেখি নাসির ভাই, অনেক সুন্দর সুন্দর ওয়াজ করেন যে আজকাল আর কোনো কিছুর দরকার আছে নি, এইটার ভিতরে এই ছোট্ট টেলিভিশন যেটা পকেটে নিয়ে ঘোরা যায়, এইটার ভিতর দুনিয়ার সব কিছু আছে। সো এইটা থেকেই তো মানুষ সব কিছু চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার আছে নি। সো টু সাম এক্সটেন্ট দে আর রাইট নাসির ভাই, আমাদের এই অ্যাক্টিভিটিস গুলা আমরা এমন করছি যে আমাদের জীবনই এই মোবাইলের মধ্যে, আর কিছু নাই। রাজ ভাই, ওই ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা যদি একদিন বলে আমরা এলাকাতে ঘাস পরিষ্কার করে দিব, নর্দমাগুলো ঠিক করব, খালটা ঠিক করব, ওই কারো গরিবের ঘর ঠিক করে দিব, 500 ঘর ঠিক করে দিতে পারবে, এটা কিন্তু করবে না। দেখি কলার ভাই করবে না। আমি যেটা হচ্ছে আপনি যান, আমারও তো একটা রেসিডেন্স আছে গুলশানে নাসিব ভাই, রোড 58-এ। এত কোটি কোটি টাকা খরচ করে মানুষ বাড়িতে ফার্নিচার করে, ডেকোরেশন করে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি নাসিব ভাই, একটা টাকা খরচ করে তার গেটের সামনে ময়লা, গন্ধ, ঘাস সবকিছু নাসিদ ভাই, কিন্তু ওখানে একটা টাকাও খরচ করবে না, পরিষ্কার করবে না। এখন এটা যদি সবকিছু আপনি যদি এক্সপেক্ট করেন আপনার সরকার করবে, ইজ ইট রাইট? আমার গ্রামের বাড়িতে নাসিদ ভাই প্রায় 1 কিলোমিটার রাস্তা, আমি এই যে কয়েকদিন ছিলাম, আমি কিন্তু আমার নিজের পকেটের টাকা দিয়ে গাছ লাগাইছি, 1 কিলোমিটার রাস্তা মেরামত করে আসছি। এটার মধ্যে আমার অনেক আনন্দ আসছে নাসিদ ভাই, আমি মনে করি। কিন্তু আমার চেয়েও অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে, সময় আছে, কিন্তু এগুলা ওরা করবে না। দে ডোন্ট ওয়ান্ট টু ডু দিস। এবং এটা সবকিছু সরকার করে দিতে হবে। ভাই তোমরা পাবলিক কেন আসো? সরকার যদি সবকিছু করতে হয়, পাবলিক তোমরা কি করতেছো? পাবলিক খেলা দেখার পাশাপাশি কিছু এই কাজ করা উচিত, আমি আপনার সাথে একমত।